সবার প্রথমে গুড মর্নিং মর্নিং। গুড মর্নিং আমি মর্নিং। আমি পম্পা দে। আমি খর্দা থেকে বলছি। তো সবাই জানে আজকে একটা খুব ভালো সেশন হতে চলেছে। হওয়ার পরেই জানবে। হ্যাঁ, কালকে ম্যাম একটা কথা বলেছিলেন যে কিছু একটা যে নেগেটিভিটি আসছে কাজ সম্পর্কিত, সেটা নিয়ে একটু বলতে। তো সেটা নিয়ে আমি এখন বলবো না একটু পরে বলবো, প্রোগ্রামটা শেষ করার পর? প্রোগ্রামটা কমপ্লিট শেষ কর। করার পর বলো। হুম, ঠিক আছে। তো সবার প্রথমে আমি জানাবো আহ এই প্ল্যাটফর্মটা যিনি আমাকে এনকারেজ করেছেন এই প্ল্যাটফর্মটার জন্য, যিনি আমাকে বলেছেন, জয়িতা দত্ত, এবং আমার ইমিডিয়েট আপলাইন উষ্মি সিংহ স্যার, আর যাদের সান্নিধ্যে আমি আছি প্রতিনিয়ত আমাকে প্রত্যেকটা ভাবে মোটিভেট করছে, সিদ্ধার্থ স্যার, সুনা ম্যাডাম, আরো তো সবাই গ্রেট লিডাররা আছেন। আর এই এত বড় ইন্ডাস্ট্রির যে স্পন্সর, যাকে না বললেই নয়, সমীর মোদি স্যার, তো তাকে অনেক আমার প্রণাম জানিয়ে আমি এই প্রোগ্রামটা শুরু করছি। তো আমরা সবাই জানি এই আহ, বেশি কিছুদিন হয়নি আমাদের এই প্রোগ্রামটা লঞ্চ হয়েছে। একটা নতুন প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে, যেটা হলো মোদি ওয়ে প্রোডাক্টের ফরেস্ট নেক্টার। তার মধ্যে দুটো স্কিন কেয়ার আছে, বেশ কয়েকটা হয়েছে, দুটো স্কিন কেয়ার, একটা হেয়ার কেয়ার। সেই রেঞ্জটা নিয়েই আমি আজকে বলবো যে এই রেঞ্জটা আমরা অনেক দিন ধরে এই রেঞ্জটার অপেক্ষায় বসেছিলাম, যে এই পুরো একটা হেয়ার কেয়ারের কমপ্লিট রেঞ্জ আমাদের হাতে কবে তুলে দেবেন, যে আমরা পুরো হেয়ার কেয়ারের একটা কমপ্লিট রেঞ্জ পাবো। তো সেই রেঞ্জটা আমরা পেয়েও গেছি, সেই সম্পর্কিত আজকে আমরা বলবো যে এই রেঞ্জটার মধ্যে কি আছে, কিভাবে আমাদের কাজ করছে, আর কতটা সুন্দর এই রেঞ্জ। তো সবার প্রথমে এটা বলি যে এই রেঞ্জটা বেসিক্যালি মেন তিনটে ইনগ্রেডিয়েন্টস এর উপর দাঁড়িয়ে আছে। তো এই তিনটে ইনগ্রেডিয়েন্টস হলো, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, 2 নম্বর হলো ক্যারাটিন প্রোটিন। শাড়িটা মানে হ্যাঁ ম্যাম। তুমি এটা দেখাতে পারবে না? হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। আমি আচ্ছা স্লাইডিংটা অবশ্যই দেখাতে পারবো। আমি খানিকটা বলিনি, তারপরে আমি স্লাইডিং এ যাচ্ছি। আচ্ছা ঠিক তো আছে। এই, হ্যাঁ, এই বেসিক্যালি তিনটে ইনগ্রেডিয়েন্টস এর উপর দাঁড়িয়ে আছে এই টোটাল রেঞ্জটা। আমি দেখাবো প্রত্যেকটা স্লাইডিং এ আমি দেখাবো। তো ইনগ্রেডিয়েন্টস গুলো বলে দিই আমি একটু। এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ক্যারাটিন প্রোটিন আছে, আর হুইট প্রোটিন আছে। এই পুরো রেঞ্জটা দাঁড়িয়ে আছে এই তিনটে খুব পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস এর উপর। তো আমি একটু স্ক্রিন শেয়ারে যাব, সবাই দেখবেন, আর তারপরে আমি বাকিটুকু বলা শুরু করছি। তো দেখুন, আমি স্ক্রিন শেয়ারে চলে এসেছি। দেখা যাচ্ছে তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে পম্পা ম্যাডাম, দেখা যাচ্ছে। হুম। তো আমি বেসিক্যালি যেটা বললাম, এই প্রোডাক্টটা পুরো দাঁড়িয়ে আছে তিনটি মেন ইনগ্রেডিয়েন্টস এর উপর। সেই ইনগ্রেডিয়েন্টস তিনটে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যারাটিন প্রোটিন, হুইট প্রোটিন। এবার আমি এই রেঞ্জটা দেখে দেবো, এই রেঞ্জটার মধ্যে কি কি প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট আছে। এই রেঞ্জটার মধ্যে আছে বেসিক্যালি 6টা প্রোডাক্ট। প্রথমে আছে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক, ডিট্যাঙ্গলিং স্প্রে, হেয়ার সিরাম, আর হেয়ার গ্রোথ সিরাম। এই 6টা প্রোডাক্ট সম্বন্ধে আমি অল্প অল্প করে বিস্তারিত বলবো, যতটা পারবো ততটা ডেপথে গিয়ে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করবো। তো আমি সবার প্রথমে যেটা নিয়ে বলবো সেটা হলো শ্যাম্পুটা।
শ্যাম্পু নিয়ে বলবো। তো দেখুন এই শ্যাম্পুটার মধ্যে আমরা কি পাচ্ছি। এটা কিন্তু কোনো রকম অর্ডিনারি শ্যাম্পু নয়, এটা বেশ একটা ভালো রেঞ্জের, ভালো হাই ক্লাসিক্যাল রেঞ্জের একটা শ্যাম্পু। এটা কোনো অর্ডিনারি শ্যাম্পু নয়। এই শ্যাম্পুটার মধ্যে আমরা কি পাচ্ছি, এই শ্যাম্পুটার মধ্যে আছে ক্যারাটিন প্রোটিন, পম্পা ম্যাডাম কিছু একটু শোনা সরি, যাচ্ছে? একটু হ্যাঁ হ্যাঁ আমি বলিনি, একটু সরি, আমি একটু এই বলাটা একটু ভুল করেছে, একটু বলে নি, যেহেতু আমার অনেকটা হেভি হয়ে গেছে আমি একটু গন্ডগোল করে ফেলছি। এই যে আমি যে তিনটে মেন ইনগ্রেডিয়েন্টস বললাম, সেই ইনগ্রেডিয়েন্টস তিনটে সম্বন্ধে আমি একটু ছোট ছোট করে বলছি। যেটা হাইড্রোরনিক অ্যাসিড, এই হাইড্রোরনিক অ্যাসিডটা কি করছে? হাইড্রোরনিক অ্যাসিডটা আমাদের পুরো হেয়ারটাকে কন্ডিশনার করছে, ডিহাইড্রেট করছে। হাইড্রোরনিক অ্যাসিডের কাজ হচ্ছে এটা, পুরো হেয়ারটাকে আমাদের ডিহাইড্রেট করছে। যেরকম ধরুন আমরা যদি মার্কেটে শ্যাম্পু যখন ইউজ করছি, তার সাথে সাথে কিন্তু আমরা কন্ডিশনারও করছি। করার পর কি হচ্ছে, তাও চুলটা মনে হচ্ছে শ্যাম্পু করছি, কন্ডিশনার করছি, তারপরেও চুল ফ্রিজি, রাফ, ডাল এরকম দেখাচ্ছে। কিন্তু এই শ্যাম্পুটার মধ্যে হাইড্রোরনিক অ্যাসিড থাকার ফলে এই সম্পূর্ণ ব্যাপারটা ম্যানেজ হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলোকে দেখাচ্ছে না, এই প্রবলেম গুলো প্রত্যেকটাই শর্ট আউট হচ্ছে। এটা হাইড্রোরনিকের কাজ করছে। আর কি আছে, ক্যারাটিন প্রোটিন। ক্যারাটিন প্রোটিন সম্পর্কে একটু বলি আমি বিস্তারিত। ক্যারাটিন প্রোটিনটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এটা কি। আমরা ম্যাক্সিমাম যারা স্ট্রেটনিং করিয়েছি তারা কিন্তু স্ট্রেটনিং কিভাবে করাতে হয় সেটাও জানি। আর যখন আমরা পার্লারে গিয়ে সার্ভিসটা নিচ্ছি, সেখান থেকে কিন্তু আমাদেরকে সেখানকার যারা সার্ভিস নিচ্ছি তারাই কিন্তু বলে পরে একটা কেরাটিন প্রোটিন ট্রিটমেন্ট, কেরাটিন একটা ট্রিটমেন্ট করিয়ে নিই। আমরা এখন দৈনন্দিন জীবনে হেয়ারকে প্রচুর ভাবে স্টাইল করছি। যাদের ন্যাচারাল যে হেয়ার, অনেকের কার্লি থাকছে, সেটাকে আমরা স্ট্রেট করছি, বা অনেকের স্ট্রেট হেয়ার সেটাকে কার্ল করছি। তারপরে নানা রকম কালার করছি, অনেক রকম চুলে হিট দেওয়া হচ্ছে। তো এই সমস্ত কারণে কি হচ্ছে, আমাদের চুল কিন্তু, চুলের যে একটা সৌন্দর্য, চুলের যে একটা প্রোটিন, চুলের যে একটা স্ট্রাকচার, সেটা কিন্তু দীর্ঘদিন এই কেমিক্যাল ইউজ করার পর নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন কেমিক্যাল ইউজ করতে করতে এই সমস্ত গুণগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা কারণ। আর একটা কারণ, আমরা যে শ্যাম্পু, মার্কেটে যে শ্যাম্পু ইউজ করছি, সেটাতেও কিন্তু সেগুলো সম্পূর্ণ সালফেট যুক্ত শ্যাম্পু, একটাও সালফেট ফ্রি নয়। তো এই শ্যাম্পু গুলো দীর্ঘদিন মাখতে মাখতেও আমাদের চুল ফ্রিজি হচ্ছে, রাফ হচ্ছে, ডাল হয়ে যাচ্ছে। আর চুলের কোনো ময়শ্চারাইজার বা উজ্জ্বলতা থাকছে না, এগুলো ড্যামেজ হচ্ছে। তো এই সব রকম কারণেই কিন্তু আমরা চুলটাকে নষ্ট করে ফেলছি। তারপরে যখন আমরা যাচ্ছি, এই চুল যখন পার্লার থেকে নষ্ট হচ্ছে, তখন কিন্তু আবার এই চুলটাকে ঠিক করার জন্য, যখন নিষ্প্রাণ লাগছে, সেই চুলটাকে আবার ঠিক করার জন্য আমি পার্লারে যাচ্ছি, গিয়ে বলছি এবার আমি কি করব, আমার চুলটা তো এরকম ড্যামেজ হয়ে গেছে, আমি এত কিছু করেছি, এবার আমি কি করব। তখন তারা আবার সাজেস্ট করছে আমাদেরকে যে আপনারা একটা কেরাটিন ট্রিটমেন্ট নিন, তাতে চুলটা আপনার যতটা ড্যামেজ হয়েছে সেই ড্যামেজটা রিপেয়ারিং করবে। আর আমরা কিন্তু জানি চুলে যে কালার বা হেয়ার স্ট্রেটনিং করা হয়, সেগুলো প্রত্যেকটাই কিন্তু কেমিক্যাল। সেটা চুলের বর্ন আর স্ট্রেটনিং এর আহ, কাজই হলো যে স্ট্রেটনিং ক্রিমটা চুলে লাগানো হয়, তাতে চুলের বর্নটাকে ভেঙে দেওয়া হয়। আমাদের চুলের একটা এলাস্টিসিটি আছে, সেটাকে ভেঙে চুলটা স্ট্রেট হয়ে যায়, তখন আর চুলটা কোঁকড়ায় না। যাদের চুল কোঁকড়ানো, তারা স্ট্রেট করতে যায়, তাদের কিন্তু এটাই হয়, ওই কেমিক্যালটা দিয়ে চুলের বর্নটাকে ভাঙে। তো সেখানে যদি একটা মানে গার্ডার কি হয়, গার্ডারটাকে যদি আমি টেনে ছেড়ে দিই, তাহলে গার্ডারটা কিন্তু আবার যে অবস্থায় সেই অবস্থায় চলে আসে। যতটা টানবো তখন কিন্তু গার্ডারটাকে রোগা সরু দেখাবে, যতটা আমি টেনে ধরবো। তো চুলের ক্ষেত্রেও সেম, ওই কেমিক্যাল টাকে ইউজ করার পর চুলটা কিন্তু সম্পূর্ণ টেনে যাচ্ছে, আরো পাতলা হয়েছে। দেখবেন স্ট্রেটনিং করার পর এই সমস্যাগুলো কিন্তু হয়, চুল অনেক জট পাকায়, আঁচড়ানো যায় না। তখন পার্লার থেকে আমাদের একটা মার্কেটে যে ভালো কোয়ালিটির শ্যাম্পু গুলো আছে সালফেট ফ্রি, তারা বলেন সেইভাবে কিন্তু আমরা স্ট্রেটনিং করাই, আর সেই শ্যাম্পু গুলোকে বাড়িতে নিয়ে আসি। কিছু মানে কোম্পানির নাম আমি বলছি, যেমন ম্যাট্রিক্স আছে, ওয়েলা আছে, সসকপ আছে, এগুলো তারা ভালো উচ্চমানের
প্রোডাক্ট ভাবেন এবং যখনই আপনি কেরাটিন বা স্ট্রেটনিং করাবেন, এগুলো কিন্তু তারা সাজেস্ট করে দেয় যে আপনি আর মার্কেটের শ্যাম্পু ইউজ করতে পারবেন না, এটা আপনাকে নিয়ে যেতে হবে আর এটাই আপনাকে ইউজ করতে হবে। আমরাও সেটা নিয়ে আসি যে কিছু করার নেই, এখন আমি এই স্ট্রেটনিং করে ফেলেছি, এটাকে সুন্দর করে ধরে রাখার জন্য আমাকে এই হেয়ার মানে ঠিক রাখার জন্য শ্যাম্পু, হেয়ার মাস্ক, এগুলো সিরাম তার সাথে এগুলোকে আমাকে ইউজ করতে হবে। আর সেগুলো আমরা করেও থাকি। তারপরেও চুল খারাপ হয়ে যায়, আবার যাই তাদের কাছে যে এবার কি করব, চুল তো আরো খারাপ হয়ে যাচ্ছে। তো এই কেরাটিন প্রোটিনটার ব্যাপারটা আমি মানে বোঝানোর চেষ্টা করছি যে এই প্রবলেমটাকে শর্ট আউট করার জন্য যখন আমি কেরাটিন প্রোটিন পার্লারে নিতে যাচ্ছি, তখন কিন্তু আমাকে ফ্রিতে কেউ করে দিচ্ছে না। এটা নেওয়ার জন্য বেশ একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে তারা নিচ্ছে। তো সেই কেরাটিন প্রোটিন ট্রিটমেন্টটাই আমি পেয়ে যাবো আমার যে শ্যাম্পুটা লঞ্চ হয়েছে মোদিওয়ের, সেই শ্যাম্পুর মধ্যে আমি এই কেরাটিনটা পেয়ে যাবো। তাহলে এই যে 3টে ইনগ্রেডিয়েন্টস তার মধ্যে কতটা পাওয়ারফুল এই ইনগ্রেডিয়েন্টসটা, সেই সম্বন্ধে সেটা বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম। আর একটা আছে হুইট প্রোটিন। এটা কি করছে, পুরো চুলটাকে, হুইট প্রোটিনের কাজ হচ্ছে পুরো যে আমার হেয়ার, আমি যখনই শ্যাম্পু করছি পুরো চুলটাকে নারিশমেন্ট করছে, যে চুলটা বেশ প্রাণবন্ত, উজ্জ্বল, সতেজ দেখাচ্ছে। এবার আমি দেখবো যে এই তিনটে বেসিক্যালি এই যে 3টে মেন ইনগ্রেডিয়েন্টস, এই 3টে ইনগ্রেডিয়েন্টস এর উপর কিন্তু পুরো সেটটা, আমাদের ফরেস্ট নেক্টারের পুরো সেটটা দাঁড়িয়ে আছে এই মেন 3টে ইনগ্রেডিয়েন্টস এর উপর। এবার তাহলে আমি দেখে নিই যে এগুলোর মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে। আমি এখানে সাইড দেখিয়ে দিয়েছি, এবার দেখুন এখানে কি কি আছে। এখানে আমরা পেয়ে যাচ্ছি শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক, ডিট্যাঙ্গলিং স্প্রে, হেয়ার সিরাম আর হেয়ার উইথ গ্রোথ সিরাম। একটা নর্মাল সিরাম পাচ্ছি, একটা গ্রোথ সিরাম পাচ্ছি। আর এই 6টা প্রোডাক্ট সম্বন্ধে এবার আমি ছোট ছোট করে বলবো। এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা কিন্তু খুব একটা মানে এই শ্যাম্পুটার পুরো নাম হচ্ছে হাইড্রোরোনিক ইনস্ট্যান্ট হাইড্রোরোনিক শ্যাম্পু। এই শ্যাম্পুটা কোনো অর্ডিনারি শ্যাম্পু নয়। এই শ্যাম্পুটার মধ্যেও আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু আমি প্রথমেই বলে নিয়েছি যে মেন যে ইনগ্রেডিয়েন্টস সেইগুলোই রয়েছে হাইড্রোরোনিক অ্যাসিড, ক্যারাটিন প্রোটিন, হুইট প্রোটিন, আর তার সাথে কি পাচ্ছি আমি, ভিটামিন ই পাচ্ছি। এবার দেখুন, আমরা সচরাচর যখনই শ্যাম্পু করছি, আমরা শ্যাম্পু করলে আমাদের মেন কোথায় কাজ করা উচিত, মাথার স্ক্যাল্পে। স্ক্যাল্পে যত ইমপিউরিটি আছে, নোংরা আছে, সেই ব্যাপারটাকে আমরা ক্লিন করার জন্য কিন্তু শ্যাম্পু করি। মানে মার্কেট থেকে যে শ্যাম্পু গুলো পারচেস করি সেটা কি গিয়ে কিন্তু এত ডেপথে কাজ করে না, স্ক্যাল্পকে পরিষ্কার করে না, হেয়ারেও ঠিক করে পরিষ্কার করে না, কি সন্দেহ আছে। তো কি হচ্ছে, সবার প্রথমে এই শ্যাম্পুটা যখনই আমি ইউজ করব তখন আমার স্ক্যাল্পে গিয়ে কাজ করছে, স্ক্যাল্পটাকে খুব ভালো করে ক্লিন করছে। আর কি করছে, তার জন্য স্ক্যাল্প কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে না, আমার স্ক্যাল্প ময়শ্চারাইজার থাকছে, যেটা কিন্তু আমি মার্কেটের স্ক্যাল্প কি কোনো জায়গাতেই ভালো করে কাজ করে না। আর স্ক্যাল্প তো প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়। যখনই স্ক্যাল্প ড্রাই হবে আমাদের সমস্যা কিন্তু সেখান থেকেই শুরু হয়। কেন, আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার রাখা উচিত, আমাদের চুলের গোড়াগুলো সেখান থেকেই রেডি হচ্ছে, আর ওখান থেকেই প্রবলেমটা শুরু হচ্ছে। যখনই চুলের গোড়া আলগা হয়ে যাবে, নোংরা ধুলোবালি থাকবে, সেখান থেকে কিন্তু হেয়ার ফল হবে। আমি যতই শ্যাম্পু মাখি, যাই মাখি, কিন্তু যে শ্যাম্পুটার যেটা দরকার মানে মেন কাজ, তাহলে এই শ্যাম্পুটার মধ্যে আমি পেয়ে যাচ্ছি। যে এই শ্যাম্পুটা বলছে যে আমরা যে শ্যাম্পুটা পাচ্ছি সেটা বেসিক্যালি স্ক্যাল্পে গিয়ে কাজ করছে, আর আমাদের পুরো স্ক্যাল্পটাকে নারিশমেন্ট করছে, ময়শ্চারাইজার প্রোভাইড করছে আমাদের স্ক্যাল্পে। শুধু এই শ্যাম্পুটা একবার যখন আপনি ইউজ করবেন, তখন দেখবেন ইউজ করার পর, আমরা সাধারণত যখন শ্যাম্পু ইউজ করি, কন্ডিশনারও করি, তখন আমরা কি চাই, আমরা তো এটাই চাই যে আমি শ্যাম্পু করেছি, কন্ডিশনার করেছি, চুলটা এবার আমার সফট থাকবে, ভালো থাকবে, আমি চুলটাকে যেরকম চাইবো সেরকম স্টাইল করব। কিন্তু সেটা যখন আমি পাবো না, তখন আমার মধ্যেও একটা কনফিডেন্স হারাবে। আমি কোথাও যদি যাই সেজে গুজে, আমার চুলটা যদি আলু থালু থাকে, বেশ একটা কিরকম সবকিছু সাজার পর চুলটা যেন মনে হবে চুলটা ঠিক আমার সাথে শুট করছে না, চুলটাকে ঠিক মনে হচ্ছে উগ্র টাইপের লাগছে, আমার লুকের সাথে চুলটা ঠিক যাচ্ছে না। আমরা কিন্তু সবাই, প্রত্যেকেই, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, আমরা কাটিং এর উপর আমাদের লুক কিন্তু সেট হয়, যে কোন কাটিংটা করলে, অনেকে দেখবেন কার্লি হেয়ার, সেটাকে যদি স্ট্রেট করে তার লুকটা একটু চেঞ্জ হয়। এটা আমি নিজে থেকে বলছি, এটা বেসিক্যালি সবার ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু কাটিং এর উপর আমাদের লুকিং চেঞ্জ হয়। তো আমরা সবসময় জানবো যে যখনই চুলটা যখন
এই ব্যাপার মানে শ্যাম্পু কন্ডিশনার করছি আমরা চুলটাকে সুন্দর রাখার জন্য, সেট রাখার জন্য, কিন্তু এগুলো আমরা পাচ্ছি না। এই প্রবলেম গুলো যখনই আমি এই শ্যাম্পুটা ইউজ করছি তখন এই শ্যাম্পুর মধ্যে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই শ্যাম্পুর মধ্যে আমি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছে। এই শ্যাম্পুটা কি কি দিয়ে তৈরি? শ্যাম্পুটার মধ্যে আমি প্রথমেই বললাম আর ভিটামিন, হাইড্রোরনিক অ্যাসিড তো আছে, ক্যারাটিন প্রোটিন আছে, হুইট প্রোটিন আছে, আর ভিটামিন ইও আছে। তো সবার প্রথমে স্ক্যাল্পে গিয়ে কাজ করছে আর চুলটাকে এত সুন্দর করে ম্যানেজ করছে যে আমার একবার শ্যাম্পু করার পরই চুলটা খুব ভালো ফিল হচ্ছে, গুড ফিল হচ্ছে। আমাদের হেয়ারের প্রত্যেকটা চুল কিন্তু ঠিক নয়, কোনো চুলের দুটো ফেটে মুখ বেরোয়, কোনো চুল রাফ ফ্রিজিনেস এরকম থাকে, কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে একবার যখন আপনি শ্যাম্পু করবেন তখন আপনার মনে হবে প্রত্যেকটা চুল রিপেয়ার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, চুলটা ঠিক হয়ে গেছে, বারবার করে ধরতে ইচ্ছা করবে, চুলটা বেশ সফট লাগবে, মনে হবে বারবার করে চুলটা ধরি বা আঁচড়াই। আর ভিটামিন ই কি করছে? ভিটামিন ই, দেখুন ভিটামিন ই এর কাজটা কি? ভিটামিন ই এই যে স্ক্যাল্পটা যখন ড্রাই হচ্ছে, অন্য মার্কেটের শ্যাম্পু তুলনায় আমরা যখন এই শ্যাম্পুটা ইউজ করছি আমাদের স্ক্যাল্পটাকে তো ময়শ্চারাইজার করছে, ভিটামিন ই এই ময়শ্চারাইজারটাকে লকিং করে দিচ্ছে, লক করে রাখছে, এই ময়শ্চারাইজারটাকে বেরিয়ে যেতে দিচ্ছে না, লং টাইমের জন্য মাথার স্ক্যাল্পটাকে ময়শ্চারাইজার রাখছে। আর হুইট প্রোটিন কি করছে? হুইট প্রোটিন কিন্তু আমাদের চুলের এলাস্টিসিটিটাকে ধরে রাখে, চুলকে ব্রেকেজ হতে দেয় না। এই যে স্ট্রেটনিং করার পর কিন্তু ম্যাক্সিমাম লোকের ব্রেকেজ হয়ে যায়, কেন? ওই বারবার করে আয়রন দেয় আর চুলে কেমিক্যাল পরে, তারপরে যখনই ব্রেকেজ হয় তখন আবার গিয়ে স্পা করাতে বলে যে স্পা করুন, তাহলে চুলটা ব্রেকেজ হবে না। তাহলে কি চুলটা পুরো বেজান হয়ে গেছে, চুলটা এবার ভেঙে যাচ্ছে। ব্রেকেজ মানে ভেঙে ভেঙে পড়া, টুকরো টুকরো হয়ে। তো এত পরিমাণে হিট আর কেমিক্যাল খেয়ে চুলটা ভাঙছে। দেখবেন অনেকেরই ওভার প্রসেস যদি হয়ে যায় স্ট্রেটনিং করতে গিয়ে তাদের চুল ব্রেকে মানে ভেঙে কোনো কোনো জায়গা থেকে ভেঙে ভেঙে পড়ে যায়। তো এই হুইট প্রোটিনের কাজ হলো এই এলাস্টিসিটিটাকে ধরে রাখছে, ভাঙতে দিচ্ছে না চুলটাকে, খুব সুন্দরভাবে ধরে রাখছে, শক্ত রাখছে। আর কেরাটিন প্রোটিন আমাদের চুলটাকে কি করছে? কেরাটিন এই যে বললাম যে এত কিছু কেমিক্যাল ইউজ করার পর তারপরে আমরা আবার যাচ্ছি, চুল এবার বেজান হয়ে গেছে, চুলটাকে আবার আমি গ্লেজে ফেরাতে চাই। তো এই কেরাটিন প্রোটিনের কাজটাই হচ্ছে এই চুলটাকে সম্পূর্ণভাবে আবার গ্লেজ আনবে, চুলটা বেশ সফট হয়ে যাবে, ট্যাঙ্গেল ফ্রি করে, চুলে কোনো জট পড়ে না। চুলটা যখনই আমি চিরুনি দিয়ে আঁচড়াবো চুলটা বেশ ভালো লাগবে আমার আঁচড়াতে। এই প্রবলেম গুলোকে মানে এই শ্যাম্পুটা যখন আমি ইউজ করছি তখন আমার এই সব প্রবলেম গুলো আমি শর্ট আউট করে ফেলছি। তাহলে কেরাটিন প্রোটিনটা আমি এর মধ্যেই পেয়ে যাচ্ছি, আমাকে আলাদা করে গিয়ে কেরাটিন প্রোটিনের ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে না। আমি কেমিক্যাল ইউজ করছি, কিন্তু আমি যদি এত ভালো হাই রেঞ্জের শ্যাম্পুটা ইউজ করব তখনই কিন্তু আমি এই সলিউশনটা পেয়ে যাব। আমার কেমিক্যাল হেয়ার হোক তাও আমি এই শ্যাম্পুটা যখনই ইউজ করব আমার আর পার্লারে যেতে হবে না, আমি এখান থেকেই বসে বসেই ট্রিটমেন্ট পেয়ে যাব। এবার পরের ইনগ্রেডিয়েন্ট, পরের প্রোডাক্টে আসি। পরের প্রোডাক্টটা হলো আমার কন্ডিশনার। কন্ডিশনারটা কেন করব? এবার এখানে কন্ডিশনার, শ্যাম্পু যখনই আমরা করছি, শ্যাম্পু করার পরে কিন্তু আমাদের কন্ডিশনার করা ম্যান্ডেটরি, করতেই হবে কন্ডিশনার, একটা অ্যাডিশনাল হিসেবে আমাদের কন্ডিশনারটা করতে হয়। শ্যাম্পু করলাম, শ্যাম্পু করার পর কন্ডিশনার করতে বলছে, এখানে কি বলছে? আমাদের দু রকম টেক্সচার হয় চুলের, কারোর খুব মোটা রাফ হেয়ার হয়, কারোর খুব সফট অয়েলি হেয়ার হয়। তো এটার ক্ষেত্রে যাদের অয়েলি হেয়ার তাদের ক্ষেত্রে কন্ডিশনারের পরিমাণটা কম নেবেন, যতটা লাগবে তার তুলনামূলকভাবে কম ব্যবহার করতে বলছে। আর যাদের রাফ মোটা ড্রাই হেয়ার তাদের যতটা লাগবে চুলে ততটাই ব্যবহার করতে বলছে। এবার আমি দেখবো এই কন্ডিশনারের মধ্যে কি কি আছে। কন্ডিশনারের মধ্যে আছে হাইড্রোরনিক অ্যাসিড, ক্যারাটিন প্রোটিন, হুইট প্রোটিন, ভিটামিন। এই যে কন্ডিশনার কি করছে? কন্ডিশনারটা তো আমাদের বলছেই বারবার করে যে শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার আমাদের ইউজ করা উচিত। এই যে শ্যাম্পুটা করার পর আমি যে একটা গুড ফিল করছি, চুলটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, ময়শ্চারাইজার হয়ে যাচ্ছে, চুলটা আহ ঠিক লাগছে, একটা বেশ মনে হচ্ছে আমি যেরকম স্টাইল করতে চাইছি সেই রকম স্টাইল করতে পারছি। তো এই সম্পূর্ণ ব্যাপারটাকে লক করছে এই কন্ডিশনার। এই পুরো ব্যাপারটাকে লং টাইম পর্যন্ত ধরে রাখার জন্য কন্ডিশনার আমাদের ব্যবহার করতে হচ্ছে। এবার কন্ডিশনার যখনই করছে আমি অনেক সময় কি হয় আমাদের চুল আঁচড়াতে ভয় লাগে, মনে হয় যে যখনই চুলটা আঁচড়াবো আমার হয়তো চিরুনির সাথে চুলটা আটকে যাবে, স্ক্যাল্পে
স্ক্যাল্পে টান পড়বে। তো অনেকে চুলটা আঁচড়াতো বারবার করে, আর যতবার চুল আঁচড়াবো ততবার মনে হয় চিরুনির সাথে চুল দলা পাকিয়ে উঠে আসছে। এই ব্যাপারটাও কিন্তু হবে না। কন্ডিশনার করার পর আরো চুলটা ঠিক ময়েশ্চারাইজার, গ্লেজি, কেন অনেকক্ষণ পর্যন্ত এই যে শ্যাম্পু করে দিই, শ্যাম্পুর প্রোটেকশনটাকে ধরে রাখার জন্য কন্ডিশনার দিচ্ছি, কন্ডিশনারটা অনেকটা লং টাইম পর্যন্ত এটাকে লক করে রাখছে। তো চুলটা আরো সুন্দর মনে হবে, আরো মনে হবে নরম তুলতুলে করছে, চুলটা আরো সুন্দর লাগছে। তখন যখন আমি যতবার ইচ্ছে চিরুনি করতে পারি, মাথাতে যতবার ইচ্ছে আমি ব্রাশ করতে পারি, আমার একবারের জন্য মনে হবে না যে আমি ব্রাশ করব না, আমার বারবার ইচ্ছা হবে। আর আরেকটা জিনিস হয়, আমরা যতবার আহ স্ক্যাল্পে ব্রাশ করব না, তো স্ক্যাল্পে টাচ করে যখন ব্রাশ করা হয়, আমাদের স্ক্যাল্পে কিন্তু ব্লাড সার্কুলেশন হয়। তাতে কি হয়, চুল ভালো থাকে। যখনই ব্লাড সার্কুলেশন হবে, চিরুনিটা টাচ করে করে আঁচড়াতে হয়। তো ব্লাড সার্কুলেশন হলে আমাদের চুলের গোড়ায় গোড়ায় ব্লাড সার্কুলেশন হবে, তাতে চুল সতেজ থাকবে, ভালো থাকবে, আর স্ক্যাল্পেও কোনো রকম কোনো প্রবলেম আসবে না। আর হুইট প্রোটিনটা কি করছে, ক্যারাটিন প্রোটিন তো আমরা সবসময় বলছি স্ট্রেংথটাকে ইমপ্রুভ করে, আমাদের যে চুলের যে স্ট্রাকচার, ক্যারাটিন প্রোটিনটা সেটাকে ইমপ্রুভ করছে, চুলের যে কোয়ালিটি আছে তার থেকে আরো বেটার কোয়ালিটিতে ট্রান্সফর্ম করে দিচ্ছে ক্যারাটিন প্রোটিন। এটা গেল আমার কন্ডিশনারের কাজ। এবার আমি আসবো হেয়ার মাস্ক। হেয়ার মাস্কে কি আছে, হেয়ার মাস্কটা ইনস্ট্যান্ট হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক আমরা কতবার ইউজ করতে পারি? এই হেয়ার মাস্কটা কিন্তু আমরা সপ্তাহে 2বার ইউজ করতে পারি। আর একটা নিয়ম আছে, হেয়ার মাস্কটা যখন আমরা ইউজ করব, সপ্তাহে যেদিনকে শ্যাম্পু করলাম সেদিনকে শ্যাম্পুর সাথে কন্ডিশনারটা অল্টার হবে। যেদিন আমি হেয়ার মাস্ক দেবো সেদিন আমি কন্ডিশনার দেব না, যেদিন আমি কন্ডিশনার দেবো সেদিন আমি হেয়ার মাস্ক দেব না। তো এটা অল্টার করে নিজেরা বুঝে ইউজ করবো, কিন্তু একই দিনে দুটো প্রোডাক্ট দেওয়া যাবে না। হেয়ার মাস্ক বা কন্ডিশনার একই দিনে দুটো ইউজ করা যাবে না, আমাদের যে কোনো একটা ইউজ করতে হবে অল্টার করে। এর মধ্যে কি পাচ্ছি, এই হেয়ার মাস্ক এর মধ্যে আছে হাইড্রোনিক অ্যাসিড। বারবার করে এই কথাগুলো ফিরে আসছে, আমি বলেই দিয়েছি এই পুরো প্রোডাক্টটা দাঁড়িয়ে আছে এই মেন তিনটে ইনগ্রেডিয়েন্টস এর উপর, মিল্ক প্রোটিন, ক্যারাটিন প্রোটিন, আর পাচ্ছে কি শিয়া বাটার। এই সমস্ত জিনিসগুলো আমরা এই হেয়ার মাস্ক এর মধ্যে পেয়ে যাচ্ছি। এই হেয়ার মাস্ক কি করছে, রিভাইট করছে, ট্রান্সফর্ম করছে, প্রোটিন প্রোভাইড করছে আমাদেরকে, আমাদের চুলের ব্রেকেজকে দূর করছে, আমাদের চুল যে ব্রেকেজ হয়ে যায় সেটাকে দূর করছে, অনেক ডিপ ভাবে ময়শ্চারাইজার করছে, আমাদের চুলটা আরো সুন্দর সতেজ দেখাচ্ছে। এবার আমি চুলটাকে যেরকম ম্যানেজ করতে চাইবো সেরকম ম্যানেজ করতে পারবো, যেরকম ইচ্ছা সেরকম স্টাইলিং করতে পারবো, তার জন্য সাপোর্ট করছে। আমাদের চুলটাকে খুব ভালো করে আরো ডিপ ময়শ্চারাইজার করছে এই হেয়ার মাস্ক ইউজ করার পর। কেন, এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেইগুলোই দেখুন, এটা আমরা একটা পুরো কমপ্লিট রেঞ্জ, একটা হাই ক্লাসিক্যাল প্রোডাক্ট কিন্তু আমরা হাতে পাচ্ছি। এখানে এখানে বলেছে ক্যারাটিন প্রোটিন বা মিল্ক প্রোটিন আছে। মিল্ক প্রোটিন কি করছে, চুলটাকে প্রোটিন যোগাচ্ছে, চুলের নারিশমেন্ট করছে, গোড়াটা চুলের মিল্ক প্রোটিন থাকার কারণে চুলের গোড়াটা শক্ত করছে, চুলটাকে রিপেয়ারিং করছে, ড্যামেজের হাত থেকে চুলটাকে রেজুভেনেট করছে মিল্ক প্রোটিন। আর রুট থেকে লেন্থ পর্যন্ত স্ট্রেংথ যোগাচ্ছে। যে ক্যারাটিন প্রোটিনটা আছে, ক্যারাটিন প্রোটিনটা স্ট্রেংথ যোগাচ্ছে আমাদের চুলটাকে। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা পাচ্ছি এই ইনগ্রেডিয়েন্টস গুলোর মাধ্যমে, চুলটা এত সুন্দরই করছে। আর কি আছে, শিয়া বাটার। এর মধ্যে আরেকটা রয়েছে শিয়া বাটার। এই শিয়া বাটার কি করছে, ডিপ নারিশিং করছে, ডিপ নারিশিং প্রোভাইড করছে, চুলটাকে ব্রেকেজ হতে দিচ্ছে না, চুলটাকে খুব সফট রাখছে এবং চুলটাকে খুব ময়শ্চারাইজার রাখছে। এটা কিন্তু এই রেঞ্জটা আমাদের কাছে সম্পূর্ণ একটা হাই রেঞ্জ। এই ধরনের
প্রোডাক্ট কিন্তু সচরাচর আমরা নর্মাল পার্লার থেকে যদি সার্ভিস নিয়ে থাকি সেখানে আমরা কখনোই পাবো না। এই রেঞ্জটা কিন্তু আমরা যখনই কোনো একটা হাই জায়গায় যাব এই টাইপস এর সার্ভিস কিন্তু আমরা পাবো, আর সেখান থেকে আমাদের প্রচন্ড স্যাটিসফ্যাকশন আসবে। কিন্তু সবার পক্ষে এরকম রেঞ্জ এফোর্ড করাটা মুশকিল। তো এই রেঞ্জটার মাধ্যমে আমরা এই পুরো কমপ্লিট একটা হেয়ার কেয়ারের কমপ্লিট একটা রেঞ্জ আমরা পেয়ে যাচ্ছি। এবার আর একটু কথা আমি বলি, আরেকটা যেটা আছে তার পরের স্টেপটা আছে সিরাম। একটু ওয়েট। দারুণ সেশন হচ্ছে পম্পা। হ্যাঁ, এবার আমি যেটা নিয়ে বলবো সেটা হলো হেয়ার গ্রোথ সিরাম। আমি এর আগে পর্যন্ত হেয়ার মাস্কটা নিয়ে বললাম, মাস্কের মধ্যে কি কি আছে সেই কাজগুলো বলে দিচ্ছি। এবার বলছি আমি হেয়ার গ্রোথ সিরাম। একটু বলছি আমি আমি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওকে। এবার আমি যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম। এটা কিন্তু খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট, হেয়ার গ্রোথ সিরামটা। এর মধ্যে আমরা কি কি আছে দেখে নিই। এই হেয়ার গ্রোথ সিরামের মধ্যে হাইড্রোনিক অ্যাসিড পাচ্ছি, রিডেনসিল 3% থাকছে, প্যান্থোনাল আছে। এই সমস্ত থাকার ফলে কি হচ্ছে, আমাদের স্ক্যাল্পটা হাইড্রেট হচ্ছে, নারিশিং হচ্ছে। হ্যাঁ, তার আগে আমি কিছু কথা বলতে চাইছিলাম। এই সিরাম টাইপের যেগুলো স্ক্যাল্প ট্রিটমেন্ট হয়, স্ক্যাল্পে দেওয়া হয়, আমরা যে যে কোনো কাজ করি না কেন, মানে যেরকম ধরুন যদি আমি চুলে অয়েল লাগাই, অয়েল যখনই লাগাবো আমরা কিন্তু সবসময় পরিষ্কার চুলে লাগাবো, নোংরা চুলে কখনোই অয়েল লাগাতে নেই। তাতে কি হয়, আমার সারাদিনের যে ধুলোবালি বা চুলের মধ্যে রয়েছে, যখনই আমি অয়েল করছি, অয়েল তো একটা প্রোটিন, একটা খাদ্য, চুলকে আমি দিচ্ছি গোড়ার মধ্যেই কিন্তু আমরা অয়েলটা লাগাই। তো সেটা কি হয়, গোড়ার মধ্যে যায়, গোড়াটাকে সতেজ ভালো নারিশিং করে, সেখান থেকে আমাদের চুলটা সুন্দর হয়। তো আমি যদি পরিষ্কার চুলে না দিই, যখনই আমি নোংরা চুলে তেল দেব, তখন কি হবে, ওই নোংরা গুলো তেলের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে আমার স্ক্যাল্পের মধ্যে। হওয়াতে কি হচ্ছে, আমার কিন্তু এতে হেয়ার ফল আরো বেড়ে যাচ্ছে। এমনকি আমার হয়তো টাকও পড়ে যেতে পারে আমি যদি এই ভুল ভাল কাজগুলো করে থাকি। যে কোনো, আমরা অয়েলিং করব বা অনেকে চুলে কালার করে বা হেনা করে, এই সমস্ত কিছু করার জন্য আগে সুন্দরভাবে চুলে শ্যাম্পু করে নেওয়া উচিত। পরিষ্কার স্ক্যাল্পে আমরা স্ক্যাল্প যে ট্রিটমেন্ট গুলো করবো সেগুলো পরিষ্কার চুলে করা উচিত। স্ক্যাল্পটাও যেন পরিষ্কার থাকে, তাতে আমার কাজটা ভালোভাবে হবে। আর সমস্ত যে প্রোডাক্টটা আমি দিচ্ছি ট্রিটমেন্টের জন্য সেটা খুব প্রপার ওয়েতে হবে। এবার হেয়ার গ্রোথ সিরামে আসি। এই সিরামটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা বলি। এটার মধ্যে আছে রিডেনসেল 3% থাকছে, প্যান্থানল থাকছে, আর হাইড্রোরনিক অ্যাসিড তো আছেই এর মধ্যে। তো এই সমস্ত কিছু থাকার জন্য স্ক্যাল্পটা আমাদের, কেন স্ক্যাল্পে গিয়ে এটা কাজ করছে, স্ক্যাল্পটাকে খুব সুন্দরভাবে হাইড্রেশন করছে, হাইড্রেট করছে, নারিশিং করছে। স্ক্যাল্প যেহেতু এটা হেয়ার গ্রোথ সিরাম বলেছে, এটা আমরা কিভাবে লাগাতে পারি। এই হেয়ার গ্রোথ সিরামটা আমরা রোজ রাত্রে, প্রতিদিন পরিষ্কার চুলে রোজ রাত্রে, যেখানে যেখানে আমাদের হেয়ার গ্রোথ কম, চুলটা কম, সেখানে সেখানে অল্প করে দিয়ে একটু হালকা হাতে মাসাজ করব। এটা আমরা ডেলি করতে পারি। আর পরের দিনকে কিন্তু আমরা আবার শ্যাম্পু করে ফেলবো, এটা আমরা রাখবো না, পরের দিনকেই আবার এই মাসাজ করার পর শ্যাম্পু করে ফেলবো। যাদের চুল হালকা হয়েছে, যে জায়গাগুলো এফেক্টেড এরিয়া, যে জায়গাগুলো কম চুল মনে হচ্ছে, যেখানে চুলের ঘনত্ব কম, সেই জায়গাগুলোতেই দেব বিশেষ করে। এটা কন্টিনিউ যদি আমরা করতে পারি, বেশ কিছুদিন পর, 10 থেকে 15 দিন বা 1 মাস পর আমি দেখবো সেইখানে চুলের ঘনত্ব কিন্তু বেড়েছে। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন ফ্রেন্ডস, এটা কিন্তু যাদের একদম টাক হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কার্যকরী নয়, তাদেরকে সাজেস্ট করবেন না, তাদেরকে দেবেন না, সেক্ষেত্রে কোনো রকম কোনো কাজ হবে না। আমি বলতে চাইছি যাদের এফেক্টেড, হয়তো যেখানে চুলটা বেশি ছিল সেখানে চুল আছে কিন্তু এফেক্টেড হয়েছে, হালকা হয়ে গেছে, সেক্ষেত্রে হেয়ার গ্রোথ সিরামটা খুব ভালোভাবে কাজ করে। আর একটা আমরা পেয়ে যাচ্ছি, এটা হেয়ার গ্রোথ সিরামে গেলাম। আর একটা ইনস্ট্যান্ট শুধু সিরাম, এটা তো গ্রোথের জন্য আর একটা প্রোডাক্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি, হেয়ার গ্রোথ সিরাম। তারপরে আমরা পাচ্ছি ইন্টেন্স হেয়ার সিরাম। এই হেয়ার সিরামটা কি করছে, এই হেয়ার সিরামটার মধ্যেও রয়েছে হাইড্রোরনিক অ্যাসিড, পেন্টাবায়োটিক, আর এটা খুবই একটা লাইট। এই সিরামটা যখনই আমি লাগাবো, এটা খুব লাইট ওয়েট এই সিরামটা।
এটা ভীষণ ভাবে চুলকে পলিশড করছে, মানে চুলটা যে আমি শ্যাম্পু করছি তারপরে যে কন্ডিশনার করছি সমস্ত কিছু প্রসেস করার পর এই সিরামটা যখনই দিচ্ছি আমি, চুলের যে ফ্রিজিনেস, চুলের যে একটা রাফনেস সেটা একদমই থাকছে না, চুলটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করছে। এই সিরামটা আমরা প্রত্যেকদিন ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই এই সিরামটা ইউজ করার জন্য। আর একটা কি হচ্ছে, আমরা যখনই বাইরে যাচ্ছি এই সিরামটা ইউজ করার পর এই সিরামটা কিন্তু আমাদের ধুলোবালি থেকেও চুলটাকে প্রোটেক্ট করছে। চুলটা কোনো রকম ভাবে ফ্রিজি দেখাচ্ছে না, রাফ দেখাচ্ছে না, চুলটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা যাচ্ছে, চুলটাকে আমি ছেড়েও যেতে পারছি। তো চুলটা অনেক রকম ভাবে প্রোটেকশন পাচ্ছে। আমি এই সমস্ত কিছু করার পর যখন আমি সিরামটা ইউজ করছি, সিরামটা কিন্তু চুলটাকে কোনো রকম ভাবে জট পাকাতে দিচ্ছে না, চুলটা খুব সুন্দরভাবে আমি ম্যানেজ করতে পারছি। লাস্ট সর্বশেষ যে প্রোডাক্টটা রয়েছে আমাদের, সেটা হলো ডিট্যাংলিং স্প্রে। ডিস্ট্যাংলিং স্প্রে রয়েছে। এই যে ডিস্ট্যাঙ্গেলিং স্প্রে বলছে, এটা আমাদের অনেকের চুলের কোয়ালিটি অনুযায়ী কি হয়, চুলটা, কেন সবার চুল তো সমান নয়, কারোর চুল অয়েলি, কারোর চুল খুব মোটা, এই ধরনের যে চুলগুলো রয়েছে এই চুলগুলোকে খুব ভালো করে ম্যানেজ করে। এবার ধরুন আমার মনে হচ্ছে আমার চুলটা খুব মোটা অয়েলি, খুব মোটা রাফ, চুলটার মধ্যে কোনো ময়েশ্চারাইজার ব্যাপারটা নেই, কিন্তু আমি তাও চাইছি চুলটাকে একটু স্টাইল করব, চুলটাকে একটু ছাড়বো, ইচ্ছা তো হতেই পারে আমার চুলটা এরকম, তাহলে আমি কি করব, আমি করতে পারছি না সেই ব্যাপারটা। কিন্তু এই ডিট্যাঙ্গলিং স্প্রেটা যখনই আমি ইউজ করব আমি কিন্তু এই ব্যাপারটা খুব সহজেই করতে পারবো। তাতে আমি আমার যে এত আহ, মোটা বা রাফ হেয়ার সেই ব্যাপারটাকে আমি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো, এবং চুলটা আমি নিজেই ইউজ করার পর বুঝতে পারবো যে কতটা গুড ফিল হচ্ছে স্প্রেটা দেওয়ার পর। অনেকে মনে হয় একটু চুল ছেড়ে স্টাইল করবে, কিন্তু বড় চুলের জন্য সে করতে পারে না। তার মনে হয় যে উম, একটু পরেই তো চুলটা গুটিয়ে ফেলতে হবে, চুলটা আটকে যাবে। অনেকে দেখবেন বারবার করে চুল ছাড়ার পর চুলের ভেতরে আঙুল ঢুকিয়ে চুলগুলোকে টানে, টেনে টেনে সোজা করে, যে চুলটাকে বারবার করে জড়িয়ে যাচ্ছে। বড় চুল হলে সে মনে হয় কিছু স্টাইল করলাম তারপরে একটু খোপা করে নেবো, এই ব্যাপারটাও হবে না যদি এই স্প্রেটা ইউজ করা হয়। এই স্প্রেটা এই পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে ম্যানেজ করবে, চুলটাকে মানে ট্যাঙ্গেল ফ্রি রাখবে, চুলটা জড়াতে দেবে না, সে যতক্ষণ খুশি পর্যন্ত এই স্টাইল করতে পারে। তাকে ভয়ে ভয়ে থাকতে হবে না যে এক্ষুনি আমার চুলটা বেঁধে ফেলতে হবে, চুলটা জড়িয়ে যাচ্ছে বা ম্যানেজ করতে পারছি না, হয়তো শ্যাম্পু কন্ডিশনার করলাম কিছুক্ষণ বাদেই মনে হয় যে চুলটা আবার সেই ফ্রিজি হয়ে গেছে, এই ব্যাপারটা একদম শর্ট আউট করবে, এই ব্যাপারটা একদমই থাকবে না। এই স্প্রেটা, ডিট্যাঙ্গেলিং স্প্রেটা যদি ইউজ করা হয় এই ব্যাপারটা খুব ভালোভাবে ম্যানেজ হবে। এই স্প্রেটা কিভাবে ইউজ করব, এই স্প্রেটা আমরা ভেজা চুলে যখন শ্যাম্পু করলাম তারপরে খুব একটু জাস্ট টাওয়াল দিয়ে রাফ করার পর একটু আধ ভেজা আধ শুকনো চুলে এই স্প্রেটা আমি ইউজ করতে পারি। এই স্প্রেটার মধ্যে দিলে তারপরে চুলটা আমি সহজেই আঁচড়ে নিতে পারি, আমার কোনো রকম সমস্যা হবে না। এই যে যেহেতু বলেই দিয়েছে ডি ট্যাঙ্গেলিং, এইটার মানেই হচ্ছে কোনো রকম জট পাকাবে না আমার চুলে, চুলটা খুব স্মুথ ভাবে থাকবে, আমি চিরুনি দিয়ে যখন আঁচড়াবো তখনও চুলটা খুব ভালো থাকবে। শুধু তাই নয়, এবার তার সাথে সাথে দেখুন আমরা আরেকটা প্রোডাক্ট যে লঞ্চ হয়েছে আমাদের, শেপ শিফট, তার মধ্যে প্রোটিন আছে, আমরা কিন্তু যারা শেপ শিফট নিচ্ছি, খাচ্ছি, ইনটেক করছি, তার সাথে যদি এই হেয়ার কেয়ারের প্রোডাক্টটা নিই, তার সাথেও আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা কমপ্লিট একটা রেঞ্জ পাচ্ছি, শুধু এক্সটার্নাল রিপেয়ারিং হচ্ছে না, আমরা কিন্তু ইন্টারনাল রিপেয়ারিং ও করছি। তাহলে ভাবুন চুলটা আরো কত সুন্দর হতে পারে। এই শেপ শিফটের মধ্যেও কিন্তু আমরা যে প্রোটিনটা পেয়ে যাচ্ছি সেটা চুলের জন্য খুব কার্যকারী। তার সাথে সাথে আরো কিছু সাপ্লিমেন্ট আমি নিতে বলবো চুলটাকে আরো সুন্দর প্রাণবন্ত হওয়ার জন্য। শুধু এক্সটার্নাল ট্রিটমেন্ট করতে বলছে না আমাদের কোম্পানি, তার সাথে কিছু কিছু সাপ্লিমেন্ট ইনটেক করতে বলছে, যে প্রপার ওয়েতে দিক দিয়েই চুলটা খুব সুন্দর থাকবে। তার জন্য কি কি নিতে বলছে, তার জন্য রয়েছে আমাদের মাল্টিভিটামিন, মাল্টি মিনারেল, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, ফলিক অ্যাসিড আর স্পিরুলিনা, এটা অবশ্যই ম্যান্ডেটারি। স্পিরুলিনা যাদের খুব হেয়ার ফল হচ্ছে তাদের নেওয়ার জন্য নিতেই হবে, তাদের নেওয়ার জন্য ম্যান্ডেটারি নিতেই হবে, এটা বলছে। এবার দেখুন আমাদের
পুরো কমপ্লিট একটা রেঞ্জ আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের মোদি ওয়ে, আমাদের সমীর মোদিজি। শুধু সেটা বলছে না, তার সাথে সাথে পুরো মানে এটা ফুল প্যাকেজ বলতে পারেন। আমার দিক দিয়ে আমি তো এটা স্যাটিসফ্যাকশন করছি, শুধু এক্সটার্নাল নয় ইন্টারনাল দিয়েও বলছে যে মানে কোন জিনিসগুলো খেতে হবে। তাহলে কি আমার চুল সুন্দর হবে না? এটা হতেও পারছে, আমরা মানে অনিবার্য। আমরা কিন্তু কোনো ডাক্তারের কাছে যদি যাই, অনেকের হেয়ার ফল হয়, আমি দেখেছি যে তাহলে একটু ডাক্তার দেখে নেবো, দেখি এত হেয়ার ফল কেন হচ্ছে। সেখান কিন্তু তারা হয়তো ওষুধ কিছু খাওয়ার জন্য দিয়ে দেয়, আর কিছু হয়তো একটা এমন একটা শ্যাম্পু দেবে, সেটা আপনি ওটাই ইউজ করতে হবে, আর কোনো শ্যাম্পু ইউজ করতে পারবে না। ডাক্তাররা কিন্তু বেসিক্যালি এটাই করে, ওনারাই এমন একটা কিছু দিয়ে দেবে, ওটার বেসিসে বলে দেবে মার্কেটের আর কোনো কিছু ইউজ করতে পারবে না, আপনাকে দীর্ঘদিন ধরে এটাই ইউজ করতে হবে। কিন্তু সেটা করতে করতে আরো অন্যরকম কারণ এসে দাঁড়ায় সেখান থেকে। যদি 5 জনও এরকম ডাক্তারকে সাজেস্ট করে, সেখান থেকে কিন্তু সে স্যাটিসফ্যাকশন পায় না এত সুন্দরভাবে স্যাটিসফ্যাকশন পাবে না, যে একটা কমপ্লিট রেঞ্জ আমাদের হাতে তুলে দিয়েছে, শুধু এক্সটার্নাল নয় ইন্টারনাল দিক দিয়েও তুলে দিয়েছে। আজকের সেশন আমার আজকে এইটুকুই আমার বলার ছিল। জানি না কতটা কি করেছি, আমার দিক দিয়ে আমি যতটা পেরেছি 100% আমি দিয়েছি। ওকে, হ্যাঁ, অসাধারণ সেশন হয়েছে, অসাধারণ। ঠিক আছে, তো আগে আমি যেটা বলার সেটা বলি। আমাদের নেটওয়ার্কারদের 3টে ফ্যাক্টরি খুলতে হয়। আমাদের নেটওয়ার্কারদের সবার আগে আমাদেরকে নিজেদের 3টে ফ্যাক্টরি খুলতে হবে। সেটা হচ্ছে, প্রথম যে ফ্যাক্টরিটা খুলতে হবে সেটা হচ্ছে আইস ফ্যাক্টরি। ঠিক আছে, তারপরে আমাদের একটা খুলতে হবে হচ্ছে স্টিল ফ্যাক্টরি। ওকে, কেন এগুলো বলছি? আর একটা খুলতে হবে হচ্ছে আমাদের সুগার ফ্যাক্টরি। তো আমরা যারা নেটওয়ার্কিং করে একটা বড় জায়গায় পৌঁছাতে চাইছি, আইস ফ্যাক্টরি মানে হচ্ছে বরফ। মাথায় আমাদের বরফ রাখতে হবে, ঠান্ডা, মাথা গরম করলে চলবে না, সে যেই হোক, যার কারণেই হোক। ওকে, দ্বিতীয় হচ্ছে স্টিল ফ্যাক্টরি। স্টিল ফ্যাক্টরি কি? আয়রন। আয়রন কি আছে? মজবুত দেখায় না যে আয়রন একটা মজবুত জিনিস। আমাদের হার্টটাকে, আমাদের দিলটাকে আমাদের মজবুত রাখতে হবে। প্রচুর নেগেটিভ আমাদের আসবে, সেই নেগেটিভটাকে সার্ভাইভ করা এবং আমাদের দীর্ঘদিন ধরে টিকে থেকে নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস পাওয়া। নেটওয়ার্ক মার্কেটিং এ সবাই ঢুকে যায়, সাকসেস পেতে কিন্তু মানুষের টাইম লাগে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জায়গা যেখানে কিন্তু মানুষকে লাখপতি করে। তাই ওপরওয়ালা প্রকৃতি দেখে সেই লাখ টাকা ব্যবহার করার মতন যোগ্যতা তোমার আছে কিনা। আর তার জন্য কিন্তু একটা সময় লাগবে ওই যোগ্যতাটাকে অর্জন করার জন্য। এটার জন্য একটা সময় লাগার জন্য সেই ধৈর্যটা আমাদের রাখতে হবে। তার জন্য আমাদের স্টিল মানসিকতা শক্ত করতে হবে। আর তৃতীয় হচ্ছে সুগার ফ্যাক্টরি। আমাদের মুখের মধ্যে মিষ্টতা রাখতে হবে। ঠিক আছে, তো এটা একটা হলো, এটা আমাদেরকে রেখে চলতে হবে। পম্পা, এত সুন্দর তুমি প্রোগ্রাম করবে আমি কল্পনা করতে পারিনি, সিরিয়াসলি বলছি, অসাধারণ প্রোগ্রাম হয়েছে। তো আমি সবাইকে একটা কথা বলবো, দেখুন আমাদের প্রচুর রেঞ্জ আছে, প্রচুর রেঞ্জ। আমি এখানে উপস্থিত 19-20 জনকেই বলছি, আমাদের প্রচুর রেঞ্জ আছে। আমি যেরকম হেলথ রেঞ্জটাকে নিয়ে কাজ করতে ভালোবাসি, ঠিক আছে, তো আমাদের প্রচুর রেঞ্জ আছে। আর আমার হেলথ রেঞ্জের মধ্যে কিন্তু আমি ফুড অ্যান্ড বেভারেজটাকেও রেখেছি, কারণ ফুড অ্যান্ড বেভারেজের প্রোডাক্টগুলো হেলথের ওপরে কিন্তু 100% আমাদের নির্ভরশীলতা। ঠিক আছে, আমি সেই জন্য মানে হেলথের প্রোডাক্টটাকে নিয়ে আমি কাজ করি। প্রচুর রেঞ্জ আছে, আপনারা চুজ করে নিন কোন কাজে, কোন প্রোডাক্টটার উপরে, কোন রেঞ্জটার উপরে আপনি পারদর্শী নিজেকে তৈরি করতে পারবেন, সেটাকে নিয়েই কাজ করুন। আমাকে এগ্রিকালচার নিয়ে কাজ করতে হবে, আমাকে ফুড অ্যান্ড বেভারেজ নিয়েও কাজ করতে হবে, আমাকে হোম কেয়ার নিয়েও কাজ করতে হবে, আমাকে হেয়ার কেয়ার নিয়ে, স্কিন কেয়ার নিয়ে কাজ করতে হবে না। আপনি যে কোনো একটা সাবজেক্টে পারদর্শী হয়ে ওঠেন, সেই আপনাকে বিজনেসের চূড়ান্তর মাথায় তুলে নিয়ে যাবে। আমি বারবার করে সবাইকে বলি, প্রত্যেক দিন বলি, যে এটা কিন্তু আমি 2-4 জনের কাছ থেকে শুনতে পাই, আই অ্যাম চ্যাম্পিয়ন। আরে বাবা, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগে বলুন আমি চ্যাম্পিয়ন।